গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আর সকালবেলা উঠেই না আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। এখন যাবো ওদিকের ঘরগুলো কোনো ঝাঁটানো বাকি আছে, আর মেয়েকে খাওয়াবো, তারপরে সকালে কাজ বাজ শুরু করবো। মা একটু বলে দাও তো রাধে রাধে। জয় নিতাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? বলো ভালো আছো তো? বলো বলো তো ভালো আছো তো? হ্যাঁ চলো। অনেক কাজ আছে বলে তাই রায়কে সকাল সকালই অল্প করে সেরেলাক গুলে খাইয়ে দিয়েছি। এখন চা করেছি, রায়ের দাদা চা খাক, আর আটল জেরে এনেছে। বাবা এই কটা মাছ পড়েছে, এগুলো কেটে কুটে গুছিয়ে নিই। আর পান্তা খাবো বলে আলু ভাজা কাটছি, কিন্তু মেয়ে কি আমাকে কাটতে দেবে? মা দাদার কাছ থেকে প্যান্ট পরে এসো, যাও যাও যাও, ওখানে দিতে হবে না। আমি কি বলছি, দাদার কাছ থেকে প্যান্ট পরে আসো, যাও দাদার কাছ থেকে প্যান্ট পরে এসো। ছি, মনু দেখে নিয়েছো সবাই, আমার দেরি হয়ে যাচ্ছে, যাও যাও দাদার কাছ থেকে প্যান্ট পরে নাও। ওই দেখ মুখ বাড়িয়ে রয়েছে, শিগগির যা, তাদেরকে প্যান্ট পরে যা। ঝটপট আলু ভাজা করে বাবাকে পান্তা ভাত খেতে দিয়েছি, আর বাবা খেয়ে দিয়ে চলেও গেছে। আর বাবা বলেছে আজও আসতে দেরি হবে, তাই ভাবলাম যে একটাই তরকারি করবো। তো এইদিকে এখন আমি কাচাকুচি করে নিয়েছি, কারণ একটু দেখলাম যে আকাশটা পরিষ্কার আছে, তো ভাবলাম ছাদে দিয়ে দিই, জামাকাপড়গুলো শুকে যাবে, কারণ মেয়ের তো তাল বেরোচ্ছেই, আর সাথে করে আমারও চোরা হচ্ছে, তো কাচাকুচি করছি। সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে নিজেকে ধোপা মনে হয়, কারণ কি এত কাচাকুচি করি প্রত্যেক দিন, এত কাচাকুচি করি। বিয়ের আগে তো জানো একটুকু কাচাকুচি করতাম না, ও মানে গর্বের সাথে বলছি না, কিন্তু এটা আমার জীবনের বাস্তব কথা। মা বাবা আমার সব জামাকাপড় কেচে দিত, কিন্তু আমি কোনোদিনও কাচতাম না। এখন প্রত্যেক দিন নিয়ে যাতে মেয়ের জামাকাপড়, আমার জামাকাপড়, কখনো কখনো মেয়ের বাবা থাকলে মেয়ের বাবার জামাকাপড় কাচতাম। নিজেকে মাঝে মাঝে অসহায় মনে হয়, না আমি সম্পূর্ণ ভালোভাবে মা হতে পারছি, না সম্পূর্ণ ভালোভাবে একজন স্ত্রী হতে পারছি। কোনো কাজটাই যেন ঠিক মতনভাবে করতে পারছি না, মানে দু কাজের টানাপোড়ায় নিজেকে যেন হারিয়ে ফেলছি। আমার রয়েছে পান্তা, সাথে আলু ভাজা, পেঁয়াজ, ডিম ভাজা, লঙ্কা, আর ওর রয়েছে রুটি, ডিম ভাজা, আলু ভাজা। যদিও জানি এই রুটি খাবে না, সেই পান্তার দিকেই হামলা করুন, তো পান্তাটাকে একটা করে ঝাল দিয়ে ডলে 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 খাবো আমি। চলো তুমি তাড়াতাড়ি, অনেক কাজ লাগবে দেখে, তারপরে ছিল না যে রবিবার, হঠাৎ করে দেখি বাপি চলে এসছে। তারপর মনে করলো আজকে তো সানডে, ওই জন্য বাপি এসছে। তো বাপির সাথে অনেকক্ষণ মেয়ে খেলা করলো, তারপর বাপি কাজে চলে গেছে। আর আমি তারপরে মেয়েকে স্নান দান করি, ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও জেগে থাকলে আমি কোনো কাজ করতে পারবো না, আর ওকে ধরার মতন ঘরে আর কেউ নেই। কারণ আমার শ্বশুর এখন চাষের সময় বিলে ঘাটেই পড়ে থাকে, এখন পাওয়া যায় না, ঘরে বেশিরভাগ থাকে না। তো সেই জন্য আর একটা তরকারি রান্না করবো, কারণ ওকে রেখে সব কিছু করা এতটাও সম্ভব নয়। তাই বললাম যে একটা তরকারি রান্না করি, গ্যাসেই তাই রান্না বসিয়ে দিয়েছি। জাস্ট ওই ভাত হবে, আর মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল হবে, আর কিছু করবো না, জাস্ট এটাই করবো। তো এই সবজি কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, আর রান্না আলু মটরশুঁটি দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো একটাই রান্না করবো, আর সাথে করবো হচ্ছে দুধ গরম, কারণ বাবা ওদের দুধ খাবে, আর মাছের ঝোল খাবে, আর আমি মাছের ঝোল খাবো, আমি মাছের ঝোল এই হচ্ছে বর্ষাকালের নীতি, এক্ষুনি রোদ তো এক্ষুনি বৃষ্টি। ছাদে জামা কাপড়গুলো মেলেছিলাম, বৃষ্টি ছিল বলে সব বৃষ্টিতে ভিজে গেছে, আবার তাড়াতাড়ি করে নিংড়ে করে এই সিঁড়িতে মেলিয়ে দিচ্ছি। আর এখনও শ্বশুরমশাই আসেনি, জানি না 2:30 বেজে গেল, কখন আসবে এখনও বুঝতে পারছি না। আপাতত মেয়ে তো উঠে গেছে, মেয়েকে বাপি নিয়ে রয়েছে, বাপির সাথে খেলাধুলা করছে, তো আমি সেই ভাগে ঘরগুলো সব মুছে দিচ্ছি, কারণ এত মাছি নোংরা, বলার মতন। একটা বাচ্চা থাকলে সবসময় পরিষ্কার রাখতে হয়। তো মুছে স্নান দান করে নিয়েছি, এর মধ্যে শ্বশুরমশাই চলে এসছে, তখন 3টে বাজে। বাবাও খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমিও খেয়ে নিচ্ছি আগে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব মেয়েকে খাওয়াতে। দাদুকে বলো পয়সা দাও, হ্যাঁ থালা দিয়ে বলো, থালায় করে পয়সা দাও। ওই বুঝতে পেরেছে, ওইখানে টাকাগুলো রাখছে, ভেবেছে ওর মধ্যে টাকা আছে। গিয়ে বল দাদু দাও, দাদুকে রাখি দাও, দাও আমি রেখে দিচ্ছি। এবার এখানে থাকলো, চলো খাবে চলো। শত কাজের মধ্যে আমি একটা ভীষণ বড় ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে মেয়ের মাছ ভাজা আমি আলাদা করে সরিয়ে রাখতে ভুলে গেছি। একসাথে আমি তাড়াহুড়োতে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু মশলা বাটার সময় আমি 2টো শুকনো লঙ্কা বেটে রান্না করেছিলাম ঝোলে, তো অতএব মেয়ের ভীষণই ঝাল লাগছিল। আমাদের হয়তো অতটা ঝাল লাগবে না, কিন্তু ও তো ছোটো মানুষ, ওর ঝাল লাগছিল, ওর খেতে ভীষণই অসুবিধা হচ্ছিলো, তাও আমি বকে ধরে খাইয়ে নিয়েছি।
তাই ভেবেছি যে রাতের বেলায় ওকে একটু ভালো কিছু রান্না করে দেবো। দেখি এখন কি করে দিই। আর বেশ কিছুদিন ধরে জামা কাপড় এই বারবার ছাদে যায় আসে, ছাদে যায় আসে, তো ভালো করে রোদ বেরোতে গরম করে নিয়েছি জামা কাপড়গুলো। আর এই জামা কাপড়গুলো এখন সন্ধ্যেবেলায় ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো চেয়ারের মধ্যে ঝাঁপ হয়ে পড়ে থাকলে না সত্যি ভালো লাগে না। হট করে কেউ যদি এসে যায় কি ভাববে, তাছাড়াও নিজেরই দেখতে কেমন একটা লাগে। আর যেহেতু আমার সংসারের কাজ, আমার ঘরের কাজ, অতএব আমার যতই কষ্ট থাকুক না কেন আমি করে নেবো। দেখো অনেকেই ভাবে আমি বাড়িতে হয়তো ভিডিও বানানো ছাড়া কিছুই করি না। অনেকেই অনেক রকম মন্তব্যও রাখে আমার পাড়ায় যে আমি হয়তো কোনো কাজই করি না, আমি শুধু খেয়ে দিয়ে ঘুরে বেড়াই। দেখো কতটা কি করছি না করছি সেটা আশা করছি তোমাদেরকে জবাব দিতে হবে না, কারণ আমি কতটা কি করছি না করছি সেটা আমি নিজে জানি এবং স্বয়ং আমার ঈশ্বর জানে। তো আমি যতটুকু সম্ভব আমার মেয়েকে রেখে আমি ততটুকুই করছি। এর জন্য আমি আলাদা করে কাউকে কৈফিয়ত দিতে রাজি নই। আর আলাদা করে কেউ আমার কাছে কৈফিয়ত চেয়ে নিজের মন মানসিকতাকে ছোটো বলে পরিচয় দিও না। আর মেয়ে বুঝে গেছে যে আমি এখানে ক্যামেরা করছি, তাই জন্য ও ছট করে ছুটে গেছে ক্যামেরাটা নেবে বলে। তো যাই হোক, ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বানাতে বসে গেছিলাম পাস্তা। হ্যাঁ আমি জানি তোমরা বলবে যে পাস্তাটা আনহেলদি, কিন্তু অ্যাজ আ মা হিসেবে আমি জানি আমার বেবিকে আমি কতটা হেলদি অ্যান্ড কতটা আনহেলদি খাবার দিচ্ছি। আমি যেহেতু ওটা ময়দার তৈরি পাস্তা দিচ্ছিলাম, তাই ওর সাথে কিন্তু আমি চিকেন অ্যান্ড সবজিটাও ভালো পরিমাণে অ্যাড করেছিলাম, যাতে ওটা কিছুটা পরিমাণে হেলদি হিসেবে রূপান্তরিত হয়। এখন আমি মামামকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ব্লগটা এখানেই এন্ড করছি। জানি আজকে একটু ব্লগটা বোরিং লাগবে, কিন্তু কিছু কথা ছিল জানো তো, যেগুলো না বললেই নয়, তাই এটা আমি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো।